আসসালামু আলাইকুম। হাসনাত আব্দুল্লাহদের এমন হাল হবে, এভাবে অপমান অপদস্থ হবে, আমাদের সমাজে কে কে ভেবেছিলেন একটু জানাবেন। আমরা অনেকে ভেবেছিলাম তারা বীর সেনা, তারা জুলাই আগস্টে বড় একটা অভ্যুত্থান ঘটিয়েছে, তারা সারা জীবন আমাদের মধ্যমণি হয়ে থাকবে, তাদেরকে সর্বদাই আমরা মাথায় তুলে নাচানাচি করব। কিন্তু পরিবেশ, পরিস্থিতি, বাস্তবতা কোথায় নিয়ে দাঁড় করাতে পারে হয়তো হাসনাত আব্দুল্লাহরা কল্পনা করতে পারেনি। এটি তাদের দোষ নয়, তাদের বয়স কম, হয়তো এজন্য অনেক কিছু বুঝতে পারে না। তবে তাদের বয়স কম এজন্য বুঝতে পারে না সেটি বললেও হয়তো ভুল হবে। কারণ হলো তারা যারা সিনিয়র ব্যক্তি আছেন তাদেরকে কিন্তু অপদস্থ করে কথা বলেন, তারা নিজেদেরকে সর্বজান্তা মনে করেন, তারা ভাবে জেনজি জেনারেশন যেভাবে চাইবে সমাজ সেইভাবে চলবে। তবে হাসনাত আব্দুল্লাহর কথায় যে দেশ চলবে না, এই জেনজি জেনারেশনে হাসনাত নাহিদদের কথায় যে দেশ চলবে না, এটি কি বোঝার আর বাকি আছে? এখনও কি বুঝতে পারছেন না হাসনাত আব্দুল্লাহরা, মাহফুজ আলমরা? যদি এখনো না বোঝে কবে বুঝবে? সবে মাত্র গালাগালির শিকার হচ্ছেন। এই যে টেলিভিশনের সাংবাদিক আপনাদেরকে গালি দিল, এই গালিটা কি আপনারা প্রাপ্য কিনা সেটাও কিন্তু ভেবে দেখতে হবে। এই সাংবাদিকদের চাকরি চলে গিয়েছে। তবে এখানে আমার একটি মন্তব্য আছে, আমরা কিন্তু পিছন থেকে অনেকেই কিন্তু গালি দিয়ে থাকি। এই যে হাসনাত আব্দুল্লাহ, তার অনেক লোক রয়েছে, তার অনেক কাছের লোক রয়েছে। আপনারা যদি সেখানে সকল কথা রেকর্ডিং করেন হাসনাত আব্দুল্লাহর, তাহলে দেখতে পাবেন হাসনাত আব্দুল্লাহ তার প্রিয় কোনো ব্যক্তির নামে দুর্নাম করছে, গালি দিয়ে কথা বলছে। এটি হতে পারে। এই জন্য যে সাংবাদিকদের চাকরি চলে গেল 3জন সাংবাদিকদের, এর আবার পক্ষ নিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। এখানে তিনি একটি রাজনৈতিক খেলা খেলতে চাইলেন। তিনি এখন বলছেন এখন টেলিভিশনের সাংবাদিকদের চাকরি ফেরত দিতে, এটি মত প্রকাশের স্বাধীনতা, এই স্বাধীনতায় তিনি চেয়েছিলেন, এই স্বাধীনতার জন্যই জুলাই আগস্টে আন্দোলন সংগঠিত হয়েছিল। তাহলে সময় টিভির সাংবাদিকদের কি অপরাধ ছিল? সময় টিভির সাংবাদিকরা তো এরকম ধমকি দিয়ে গালি দিয়েও কথা বলেনি, তাদেরকে কেন চাকরিচ্যুত করেছিল এই হাসনাত আব্দুল্লাহ? রাজনীতি করতে চান? রাজনীতি বাংলাদেশের সাধারণ মানুষও বোঝে। আপনারা যদি ভেবে থাকেন শুধু আপনারাই রাজনীতি বোঝেন, তাহলে বোকার স্বর্গে বাস করছেন। আপনারা যে বোকার স্বর্গে বাস করছেন, এখন পর্যন্ত আপনারা বুঝতে পারছেন না। আপনারা নতুন বন্দোবস্ত সৃষ্টি করবেন, অনেককে বঞ্চিত করেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করেছেন, তারা আপনাদের প্রতিপক্ষ হচ্ছে, তারা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। এখন কোথায় পালাবেন? এখন কি করবেন আপনারা? আপনারা যতটুকু চিন্তা করেন, আপনারা ভাবেন আপনাদের চেয়ে দূরদর্শী আর কেউই নেই, কিন্তু নিজের প্রতি এত বেশি আত্মবিশ্বাস আর সকলকে বোকা বাবা, এটি কিন্তু বোকা মানুষেরই একটি উদাহরণ। এই আসিয়ার জানাজা নিয়ে বাংলাদেশে আপনারা রাজনীতি করতে চাইলেন, আপনাকে এই সাংবাদিক কেন গালি দিল? আপনি আসিয়ার জানাজায় গেলেন, যার কারণে একজন প্রশ্ন করলো এখানে কি হাসনাত নাহিদ গিয়েছে? তখন পাশে থেকে একজন নারী কর্মী গালি দিয়ে বলল ওরা গেলেই কি আর না গেলেই কি। একজন ধর্ষিতার জানাজায় আপনারা গেলেন, আরেকজন নারী বলছে ওরা গেলেই কি আর না গেলেই কি। তাহলে কি আপনারা বুঝতে পারছেন না আপনাদেরকে কতটুকু ঘৃণা করা হচ্ছে? আপনারা যে এখানে রাজনীতি করতে গিয়েছেন সেটি এই সাংবাদিক বুঝতে পেরেছে। আপনারা এখানে সিম্পিতি অর্জন করতে গিয়েছেন, রাজনৈতিক খেলা খেলতে গিয়েছেন, এই জন্য এই সাংবাদিক আপনাদেরকে অখাদ্য ভাষায় গালিটি দিয়েছে। বাংলাদেশে আসিয়া যখন ধর্ষণের শিকার হলো, আসিয়ার মতন অনেক শিশু বাচ্চারা ধর্ষণের শিকার হলো, তখন আপনারা মুখে কুলুপ এঁটেছিলেন, প্রতিবাদ করেননি, আপনারা রাজপথে নামেননি, আপনারা তার কোনো প্রকার প্রতিবাদ করেননি। যখন আসিয়া মারা গেল সেই জানাজায় হাজির হলেন, এখানে রাজনৈতিক খেলা খেলতে গেলেন।
আসিয়ার লাশ নিয়ে আপনারা যে রাজনৈতিক খেলা খেলতে গেলেন, এটি কি জনগণ বুঝে না? শুধু হাসনাত আব্দুল্লাহ নয়, এই আসিয়ার লাশ নিয়ে কিন্তু অনেক রাজনৈতিক দলেই রাজনীতি করার চেষ্টা করেছেন। আমরা দেখেছি জামাতের আমির সেখানে উপস্থিত হয়েছেন, জানাজায় অংশগ্রহণ করেছেন। পরবর্তীতে তিনি বলছেন 13ই মার্চ হোক আসিয়া দিবস। এখানে আপনারা রাজনীতি করতে গেলেন। এ বাংলাদেশে যে ধর্ষণের ঘটনা ঘটছে, যে ধরনের শিশুরা অত্যাচার নিপীড়নের শিকার হচ্ছে, দেশে যে প্রকার মব জাস্টিস হচ্ছে, নারী পুরুষরা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে, এই চিত্র কেন? এখন কারাই ক্ষমতা রয়েছে, আকরি করতে কারা রাষ্ট্র পরিচালিত করছে, সেটি কি জনগণ জানে না? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা রাষ্ট্র চালাচ্ছে, জামাতে ইসলাম এখানে ছায়া শক্তি হিসাবে রাষ্ট্র চালাচ্ছে। এটি তো আমার কথা নয়, রাজনৈতিক বিশ্লেষকদের কথা। এটি আমার কথা নয়, এটি অন্যান্য বড় বড় রাজনৈতিক দলের কথা। এখানে এই অন্তর্বর্তী সরকারকে ছায়া শক্তি হিসাবে শক্তির যোগান দিচ্ছে, পরিচালিত করছে জামাতে ইসলাম। আপনাদের আমলে, আপনাদের সর্বোচ্চ ভালো পরিস্থিতিতে যদি বাংলাদেশে এমন চিত্র হয়, তার দায় কার ঘাড়ে দিতে চাচ্ছেন? এখানে আপনারা কেন রাজনৈতিক খেলা খেলতে যাচ্ছেন? একজন দর্শিতাকে নিয়ে আমরা রাজনৈতিক খেলা খেলি, আমাদের রাজনৈতিক প্রজ্ঞা কতটুকু, আমাদের চিন্তা ভাবনা কতটুকু, এটি কি সাধারণ মানুষ বুঝতে পারছে না? সাধারণ মানুষকে আর কত বোকা বানাতে চায় এই রাজনৈতিক দলগুলো? আর বাঙালি বোকা হবে না। আপনারা যেভাবে ভাবছেন এভাবে আর কিন্তু হবে না। সে চিত্র কিন্তু আপনারা দেখছেন। শুক্র 8 দিন হলো হাসনাতকে এভাবে গালি শুনতে হয়। তাদের নিজেদের মধ্যে বাদাবাদী সৃষ্টি হয়েছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তর পরিপ্রেক্ষিতে আরেকটি নতুন বন্দোবস্ত আসতে যাচ্ছে। আপনারা যে জুলাই আগস্টে মহানায়ক ছিলেন, আপনারা যে এখন খলনায়কে পরিণত হয়েছেন, এটি কি আপনারা বুঝতে পারছেন না? যদি না বোঝেন কিছু করার নেই। কথায় আছে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এই যে হাসনাত আব্দুল্লাহ আসিয়ার জানাজার নামাজে অংশগ্রহণ করবে এমন একটি পোস্ট তিনি ফেসবুকে করেছিলেন। তার নিচের কমেন্টসগুলো আপনারা পড়ে দেখবেন, সেখানে কি পরিমাণে নেতিবাচক কমেন্টস পড়েছে। কেউ কেউ কমেন্টস করেছেন এই হাসনাত আব্দুল্লাহরা নারী পুরুষদেরকে বেইজ্জতি করেছে, তাদের ক্যাম্পাসে এই আসিয়া যখন ধর্ষণের শিকার হলো তখন কোনো প্রকার প্রতিবাদ করেনি, তার ক্যাম্পাস থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লাঞ্ছিত হয়েছে, সেখানে নারী শিক্ষার্থী ছিল, তারাও লাঞ্ছিত হয়েছে। তখন এই হাসনাত আব্দুল্লাহরা তামাশা করেছে, এখন তারা আসিয়ার জানাজার নামাজে অংশগ্রহণ করতে যায়। এমন কথাও কিন্তু আমরা তার সেই ফেসবুক পোস্টের কমেন্টসে দেখেছি। আমি শুধু সাধারণভাবে একটি কথা বললাম, এখানে যারা লিখেছেন কিভাবে লিখেছেন আপনারা একটু তাকে ফলো যারা করেন তারা দেখে নেবেন কিভাবে তাকে ধুয়ে দিয়েছেন নেটিজেনরা। তাকে যারা ফলো করে তারাই ধুয়ে দিচ্ছেন। আপনাদের এই যে করুণ পরিণতি হবে, এটি কিন্তু মুরব্বীরা বলেছিল। মুরব্বীদের কথা বাসি হলেও ফলে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।